হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম হরর ডেতে। আজকে আপনাদের কাছে নিয়ে এলাম একটি নতুন ভৌতিক গল্প। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে গল্পটি শুরু করা যাক। রাতে যদি তুমি ট্রেনে চড়ো, যে ট্রেন কখনো স্টেশনে থামে না, আর কেবল একবারই চালক তোমার দিকে তাকায়, তুমি কি চুপচাপ থাকবে নাকি নামবে? কারণ কেউ বলে শেষ ট্রেনটাতে বসে গেলে যেতে হয় সেই জায়গায় যেখান থেকে ফেরার পথ নেই। আমি সুবুকা আর রিয়ঙ্ক, আমরা তিনজন শহরের বাইরে একটা ট্রিপের জন্য যাচ্ছিলাম। আমাদের গল্প শুরু হয় গ্রামের এক পুরনো রেল স্টেশনে। লোকজন বলে রাত 12টার পর স্টেশনে ট্রেন আসে না, কিন্তু আমরা সেটা পাত্তা দিলাম না। 11:30টার দিকে ট্রেন এলো, কিন্তু ট্রেনের দরজা খোলা হয়নি। চালক আমাদের দিকে একদম চুপচাপ তাকালো। আমি বললাম, শুধু স্টেশনে কি থামছে না? চালক কোনো কথা বলল না, শুধু মাথা নাড়ল। রিয়ঙ্ক ফিসফিস করে বলল, কিছু না, শুধু ট্রেনটা দেখে ঘাবড়াইছি। ট্রেনে উঠে আমরা বসলাম। চলতে চলতে লক্ষ্য করলাম স্টেশনগুলো একটার পর একটা ফাঁকা, কেউ নেই, শুধু অন্ধকার। হঠাৎ সুবুকা দেখল একটি রেল লাইনে হঠাৎ কোনো এক ছায়া চলে গেল। আমি তখনই ফোনটা ধরলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। রিয়ঙ্ক কেঁপে কেঁপে বলল, আমি এই ট্রেন থেকে নামতে চাই। আমি তাকে বুঝালাম এখান থেকে নামা আমার সম্ভব নয়। রাত 11:59 চালক আমাদের দিকে তাকাল, চোখে অদ্ভুত আলো। সুবুকা হঠাৎ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। রিয়ঙ্কের হাতটা ঠান্ডা হয়ে গেল। আমি চুপচাপ বসেছিলাম, কারণ জানতাম যে ট্রেনে উঠে গিয়েছে সেই ট্রেন থেকে নামার উপায় নেই। পরের দিন সকালে আমি অজ্ঞান হয়েছিলাম। আমরা তিনজনই ট্রেন থেকে নামলাম, কিন্তু সুবুকা আর রিয়ঙ্কের চোখে কিছুতেই মানুষের রূপ নেই। তারা শুধু এক কথাই বলল, শেষ ট্রেন, কখনো ধরো না। নেটওয়ার্ক নেই, কেউ নেই, শুধু অন্ধকার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন, আর এরকম নতুন নতুন ভৌতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।